তুই আমার মুক্তিযুদ্ধ ধ্বংস করে আমার জীবন না, কোটি কোটি বাঙালির জীবন, হাজার বছর ধরে যে বাঙালির কোনো স্বাধীনতা ছিল না, পাল বংশের পরে সমস্ত বাঙালি জাতি পরাধীন হয়ে গিয়েছিল। সেই বাঙালি জাতি ব্রিটিশ আমলে 1757 সনের পলাশির প্রান্তরে সর্বশেষ যখন বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়ে গেল, বাংলার সমস্ত সম্পদ যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লুট করে ফেললো ক্লাইভের নেতৃত্বে, যখন আমার মসলিন বানাইতো যারা যারা আমাদের শাড়ি বানাইতো যারা, তাদের আঙ্গুল যখন কাইটে দেওয়া হলো তাঁতিদের, আমার ধান পাট সব টাকা যখন নিয়ে গেল, আমার বাংলা যখন শ্মশান হয়ে গেল, 1774 সনে যখন মন্বন্তর হলো, 1/3 মানুষ বাংলায় না খায়া মারা গেল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সব লুটে নিয়ে গেল, 1/3 মানুষ মারা গেল। তখন দুই বাংলায় মিল্লা বোধহয় 4 কোটি মানুষ, 4.5 কোটি মানুষ ছিল, 1.5 কোটি মানুষ মারা গেল না খায়া। সেই 74-এর মন্বন্তর পড়বেন না তো জানবেন না, হয়ে গেল। আমার দেশ যখন মুর্শিদাবাদ থেকে যখন রাজধানী কলকাতায় চলে গেল, তারপর থেকে ব্রিটিশদের ক্ষমতায় ব্রিটিশরা দেখলে পরে ওরা ঘোড়ার উপরে উঠে চাবুক নিয়ে আসতো, বাঙালি দেখলেই বাড়ি মারতো, বাংলার সুন্দরী মেয়ে দেখলেই ধরে লয়ে যেত। সেই অত্যাচারে জর্জরিত হয়ে আমাদের মায়েরা শত শত বছর যাবৎ কেঁদে কেঁদে ছড়া বলতো, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশ, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিস। মিশা কই না, এই কবিতাগুলা এমনি আসে নাই। এই যে বাঙালি জাতির মুক্তি সংগ্রামে ফকির মজনু শাহ ময়মনসিং বাড়ি যুদ্ধে মারা গেছে আইসা কাপাসিয়াতে এখন ফকির মজনু শাহ ব্রিজ আছে দেখবেন। এই যে বাংলার ছেলে তিতুমির, বাংলার ছেলে হাজী শরীয়তুল্লাহ, বাংলার সন্তান সূর্য সেন ক্ষুদিরামেরা জেলে গেছে, সুভাষ বসুরা বিদেশে গিয়ে যুদ্ধ করছে, শেরে বাংলা ফজলুল সিআর দাসেরা বাঙালির জন্য সংগ্রাম করছে, সিআর দাসরা শেরে বাংলা ফজলুল হক সারা জীবন বাঙালির জন্য কান্দা কান্দা মরছে। শেরে বাংলা ফজলুল হকের ইতিহাসটাই তো বাঙালিরা পড়ে না, শেরে বাংলা ফজলুল হকের ইতিহাসটাই তো বাঙালিরা পড়ে না। যে বাংলার একটা ছেলে 1921 সনে শিক্ষামন্ত্রী ছিল ব্রিটিশ আমলে, 1921 সনে যে কলেজ করছিল প্রথম ওই যে সোনা মসজিদের কাছে, শেরে বাংলা ফজলুল হক। 37 সনে 190 বছর পরে সিরাজউদ্দৌলা যে বাঙালির সন্তান মারা গেল যুদ্ধে, আর 190 বছর পরে প্রথম প্রধানমন্ত্রীর নাম হইল মুসলমানের ছেলে, তার নাম শেরে বাংলা একে ফজলুল হক। মৌলানা আব্দুল হামিদ খান বাসানি, হুসেন শরীফ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কত নাম কইমু, কত কমু। সেই দেশটাই তো চাই। এখন ওই রাজাকারের ছেলেরা বলবে না না না, এই দেশে ওই দেশে হইলো গুলাম আজমের দেশ। আর এই দেশ নাকি গুলাম আজমের আর নিজামির আর কামরুজ্জামানদের দেশ, যারা বাংলাদেশের সন্তানদেরকে হত্যা করে গাঙ্গে ফেলায় দিত। আমি চোখে দেখছি গাঙ্গে ফেলায় দিতে। শুনবেন কি শুনবেন না তো, জানেন না তো কিছু। কামরুজ্জামানের ফাঁসি হয়েছে কেন? অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ জামাত কয় যে বিচার হয়েছে না, কামরুজ্জামানের কেন ফাঁসি হয়েছে? কামরুজ্জামানের কার সাক্ষীতে ফাঁসি হয়েছে? 1 নম্বর সাক্ষী দিছে হামিদুল হক নামে একজন ছেলে, উনি এখন মারা গেছে, বয়স আমার চেয়ে 1 বছরের ছোট, কিন্তু ওরে আমি হামিদ ভাই ডাকতো, ও আমার এই তো এখানে বসতো, এই সেগুন বাগিচায় বসতো। হামিদুল হক পরে সিরাজ শিখ, তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, পরে সিরাজ শিকদারের পার্টি করতো, 3 বার জেল ভাঙ্গিয়া পালায় আছে হামিদুল হক। সে যুদ্ধ করতে এসে ধরা পড়লো, আর এই কামরুজ্জামানরা বিচার করে তাকে মৃত্যুদণ্ড দিল। কোথায় মৃত্যুদণ্ড দিবে? ওই ব্রহ্মপুত্র নদীর পারে সন্ধ্যার পরে নিয়ে গুলি করে ফালাইবো। আমি আজকে ঘটনাগুলা বললে কিন্তু সব ঘটনা বলবো আমি। 3 জন আলবদরকে দিয়া দিল, ওরে গিয়া গুলি করে ফালাই দিবা ব্রহ্মপুত্র নদীতে। যখন ফালাই দিতে গেছে গুলি করিয়া সন্ধ্যার পরে, সন্ধ্যা 7টা, 7:30, 8টা বাজে, ওরে বলছে তোর কি মনে চায়? বলছে আমি 2 রাকাত নামাজ পড়ব। এই 2 রাকাত নামাজ পড়তে দিছে পরে সে যে হাত তুললে কান্না শুরু করছে, জানে এখনই আমারে গুলি করে ফেলা। হামিদুল হক তার নাম, সৈয়দ আশরাফ সেক্রেটারি, ওই যে লোকাল গভর্নমেন্ট মিনিস্টার, আর হামিদুল হক তার প্রেসিডেন্ট, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট মুক্তিযুদ্ধের সময় হামিদুল হক, সেক্রেটারি সৈয়দ আশরাফ। আমি করে সব কথা কয়ে যেতেছি তো। ওই যখন কানতেছে তার কণ্ঠ, যে আমি যেমন কথা বলতেছি আমার কণ্ঠে ভাষা আছে, আমি কিশোরগঞ্জ বা ময়মনসিংহ ভাষা কই, আবার সিলেটি একজন কইলে পরে বুঝা যায় ও সিলেটি,
ওর ভাষা শুনিয়া এই আলবদরদের একজন জিজ্ঞাসা করছে, ও ভাই আপনার বাড়ি কৌ? আমার বাড়ি ভাই তারাই। কোন তারাই? কিশোরগঞ্জের তারাই, ওই হামিদুল হকের বাড়ি, তাকে ময়মনসিং হেডকোয়ার্টার জেলায়। ও ভাই আমার বাড়ি তো তারাইল। তারাইল আপনার বাপের নাম কি? তো বাপের নাম কইছে, আমার ভাই ডাক্তার ফজলুল হক অমুক তমুক। এই কথা কোয়ার সঙ্গে সঙ্গে সে অন্য দুটারে পায়ে ধরে ফেলছে আলবদর। ভাই এ হলে আমার ভাই লাগে, আমার তারাইলের ভাই, ওরা আমরা মারতাম না, ওরা ছেড়ে দিই। কথাটা কি বুঝতে, গল্পটা বুঝতে পারছেন? সেই হামিদুল হকরে ওর কান্নায় আলবদরের একজন ছেলে, কিন্তু যেহেতু তার বাড়ি তারাইল, ওর বাড়িও তারাইল, কইছে তাইলে সাতরায়া নদী পার হয়ে ব্রহ্মপুত্র দেয়া শম্ভুগঞ্জ দিয়ে চলে যাও। এদের নাম ছিল কামরুজ্জামান। এদের ফাঁসি হয়েছে আলবদর হিসাবে, এই খুব মিশা ফাঁসি দিয়ে দিচ্ছে। আর কমু না, আমি আর বুধ আল্লাহ বাঁচায় রাখছে এই সব দেখে যাওয়ার জন্য আর বলে যাওয়ার জন্য। কাজেই আমি আজকে মনে করি দেশটা মুক্তিযুদ্ধের দেশ হওয়া উচিত, এবং মুক্তিযুদ্ধের দেশ হইতে হইলে এটা একমাত্র এখন পারে, আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধ করে পলাইছে, একমাত্র পারে আমার দল বিএনপি এটাকে রক্ষা করতে পারে। আমি মনে করি বিএনপি এই পথে এই দেশকে, মুক্তিযুদ্ধের পথে দেশকে রক্ষা করবে, এটাই আমি মনে করি।